আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ। আজকে ইংরেজি গ্রামারের খুবই কোর একটি বিষয় নিয়ে একটু কথা বলবো, সেটি হলো পার্টস অফ স্পিচ। অর্থাৎ পার্টস অফ স্পিচ হলো ইংরেজি গ্রামারের খুবই বেসিক একটি বিষয়। পার্টস অফ স্পিচ বোঝার জন্য সর্বপ্রথম আমাদের যে বিষয়টি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে সেটি হলো পার্টস অফ স্পিচের সংজ্ঞা। সংজ্ঞাটা ব্যতীত আমরা পার্টস অফ স্পিচটা বুঝতে পারবো না। সুতরাং পার্টস অফ স্পিচের সংজ্ঞাটা জানাটা অতীব ও গুরুত্বপূর্ণ। এখানে পার্টস অফ স্পিচ লেখাটা যদি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখি, দেখবো এখানে তিনটা ওয়ার্ড আছে। একটা হলো পার্টস, দ্বিতীয়টা অফ, তৃতীয়টা স্পিচ। তো এই পার্টস শব্দের অর্থটা কি আমরা বাংলাগুলো একটু পৃথক পৃথকভাবে জানি। পার্টস শব্দের অর্থ হলো অংশগুলো। অফ শব্দের অর্থ কি? র অথবা এর। এবং স্পিচ শব্দের অর্থটা কি হবে? বাক্য, কথা, বাণী, ভাষা যে কোনোটা হতে পারে, তবে আমাদের এখানে বোঝার সুবিধার্থে বাক্যটা নিলেই হবে। অর্থাৎ পার্টস অফ স্পিচের এখন মানেটা যদি আমরা দেখি, যে বাংলা মানেগুলো আমরা বললাম সেটাকে যদি একটা সেন্টেন্স আকারে সাজাই এবং উল্টাভাবে দেখি, তাহলে আমরা কি মানে পাই? বাক্য এর অংশগুলো। অর্থাৎ কোনো একটি বাক্যে বা সেন্টেন্সে যে সমস্ত ওয়ার্ড বা শব্দগুলো আমরা ইউজ করি বা ইউজড হয়, সেই সমস্ত শব্দগুলোকে প্রত্যেকটিকে পৃথক পৃথকভাবে অর্থাৎ আলাদা আলাদাভাবে একটি পার্টস অফ স্পিচ বলা হয়। যেমন ধরুন, আমি যদি বলি আই এম স্টুডেন্ট, এই যে সেন্টেন্সটা, এখানে চারটা ওয়ার্ড আছে। ওয়ার্ডগুলো হলো আই, এম, এ, স্টুডেন্ট, চারটা ওয়ার্ড। এই যে চারটা ওয়ার্ড আছে, এই চারটা ওয়ার্ডকে একসাথে একত্রে কিন্তু আমরা একটি পার্টস অফ স্পিচ বলতে পারি না। এটি কিন্তু একত্রে একটি সেন্টেন্স, এবং এই সেন্টেন্সের ভিতরে যদি আমরা যাই, দেখবো চারটা ওয়ার্ড আছে। এই চারটা ওয়ার্ডকে পৃথক পৃথকভাবে আমরা বলবো একটি পার্টস অফ স্পিচ। আশা করি বুঝাইতে পারছি। এখন যদি আমরা পার্টস অফ স্পিচের একটু ক্লাসিফিকেশনের দিকে দেখি, তাহলে আমরা দেখব পার্টস অফ স্পিচ 8 প্রকার। প্রথমটি হলো নাউন অর্থাৎ বিশেষ্য, দ্বিতীয়টি হলো প্রোনাউন অর্থাৎ সর্বনাম, তৃতীয়টি অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ, তারপর চতুর্থ হলো ভার্ব অর্থাৎ ক্রিয়া, 5 নম্বর হলো অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া বিশেষণ, তারপর ষষ্ঠ নম্বর হলো প্রিপোজিশন অর্থাৎ প্রিপোজিশন শব্দের অর্থ পদান্বয়ী অব্যয়, 7 নম্বর কনজাংশন অর্থাৎ সংযোজক অব্যয়, এবং 8 নম্বর সর্বশেষ ইন্টারজেকশন অর্থাৎ আবেগসূচক অব্যয়। আমরা এই ভিডিওতে পার্টস অফ স্পিচটাকে জানলাম এবং পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন অর্থাৎ প্রকারভেদ যে 8টা, সেটার একটা বেসিক আমরা বিষয়গুলো জানতে পারলাম যে 8 প্রকার কি কি। এখন পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটা ক্লাসিফিকেশনের বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।